হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ঝিঙে আলুর দারুণ স্বাদের একটা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি। এখন এই ঝিঙেগুলোকে ভালো করে কেটে নেব। এখানে দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজ করে কাটতে হবে, না হলে রান্না করার সময় ঝিঙেগুলো একেবারে গলে যেতে পারে। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আর এই রেসিপিতে কিন্তু আলু খুব বেশি দেওয়া যাবে না, তাই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও দেখো একটু চৌকো চৌকো বড় বড় করে কেটে নিয়েছি। সাথে আছে একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি একটা কাঁচা পাকা লঙ্কা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মশলার জন্য নিয়েছি সামান্য একটু আদা, হাফ চামচের মতো নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি 6 থেকে 7টা গোটা কাজু, আর আছে 1 চামচ পরিমাণে পোস্ত। এই রেসিপিতে কিন্তু পোস্ত খুব বেশি লাগবে না। এখন আমি মশলাগুলোকে শিলপাটায় বেটে নেব। মশলাটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখন একটা খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে ভালো করে বুলিয়ে নিলাম। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর মধ্যে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুগুলো সুন্দরভাবে ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো দেখো 2-3 বার আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপির জন্য আলুগুলোকে একটু এইভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা দেওয়ার পরে আমি মিনিট 2 ভালো করে ঝিঙেটাকে ভেজে নেব, যতক্ষণ না ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা আছে শুকিয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু কোনো রকমভাবে ঝিঙের মধ্যে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর ঝিঙেগুলো একেবারে গলে যাবে। তাই লবণ না দিয়েই ঝিঙেগুলোকে মিনিট 2 আমি ভালো করে ভেজে নেব। ঝিঙেটাকে আমি মিনিট 2-3 ভালো করে ভেজে নিয়েছি। আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল একদম শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর সাথে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এখন মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে
এই ঝিঙের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েই মশলার সাথে আলুটাকে আরও 1 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আর আলুটা মশলার মধ্যে এইভাবে কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে চলে যাবে আর আলুগুলো খেতে খুব ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট কাপে 2 কাপ পরিমাণে জল। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না। বেশি পরিমাণে জল দিয়ে দিলে ঝিঙেটা একেবারেই গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই জলটা একদম সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে আলু ঝিঙে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। মিনিট 4 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে দেখবে রেসিপির ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। মিনিট 2 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপির ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো রেসিপিটা পুরোপুরি তৈরি। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে দেখতে পারো। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।